ফাইনালি আজকে কিন্তু আমরা বেরিয়েই পড়েছি। আর আজকে যে আমরা বেড়াতে যাচ্ছি তার কিন্তু একটা অনেক বড় কারণ আছে, সেটা আমি পরে বলছি। তো যাওয়ার আগে কিন্তু আমি গাছে পানিটা দিয়ে দিচ্ছি, কারণ 2-3 দিন আমি এখন গাছে পানি দিতে পারবো না। আর এদের জন্য আমার মনটা খুবই খারাপ করে, কারণ এরা যদি ভালো না থাকে আমিও ভালো থাকতে পারবো না। যখনই কোথাও বেড়াতে যাই, দেশে যাই, এসে দেখি ঠিক গাছগুলো শুকিয়ে যায়। এই জন্য একদম ভরে ভরে পানি দিয়ে দিয়েছি। আর যেই জায়গায় বেড়াতে যাচ্ছিলাম সেখানে তো এত গরম, সেই জন্য একটা উবটান ফেস প্যাকও আমি বানিয়ে নিয়েছি। আর আজকে না লুসির জন্য আমার মনটা অনেকটা খারাপ করছে। লুসি হচ্ছে এটা দিদিদের বিড়াল, যেহেতু দিদিরা দেশে গিয়েছে ওকে আমার কাছে রেখে গেছে, বলতে পারো চাচিমার বাড়িতেও ঘুরতে এসেছে। তো ওকে এখন আমি নিয়ে যাচ্ছি দিদিদের বাড়িতেই ছেড়ে দেবো। কালকে যেহেতু দেশ থেকে ভাই চলে আসবে, সেই জন্য কিন্তু ওকে ওখানে আজকে রাতের জন্য রেখে যাব। তো এখন কিন্তু আমরা চলে এসেছি আমাদের একদম বাড়ির সামনে নালাসোয়ারা স্টেশন, যেটা ধরে আমরা কিন্তু এখানে লোকাল ট্রেন ধরে আমরা যাব বড়িগেলি। ওখানে কিন্তু আমাদের এক্সপ্রেস ট্রেন আছে, আর আমাদের আজকে ট্রেন রাজধানী ট্রেন আছে, যেটা কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম চড়বো। তো আমরা যখন বড়িগেলিতে এসেছি তখন ভেবেছি যা আমাদের ট্রেনটা ছেড়েই গেছে, কারণ টাইম ওভার হয়ে গেছে। আর প্রত্যেকবারে আমরা যখন কোথাও যাই আমাদের সাথে এই দুর্ঘটনাটা ঘটেই যায়। যাই হোক, মানে নসিব ভালো ছিল বলে ট্রেনটা তারপরে কিন্তু লেটে এসেছি। যখন দেখছি আমাদের টাইম কিন্তু ওভার হয়ে গেছে, ট্রেন তখন স্টেশনে এসেছিল না বলে আমরা ট্রেনটা পেয়েছিলাম। তো যাই হোক, আমরা কিন্তু উঠে পড়েছি। আর নামের কিন্তু এটা রাজধানী ট্রেন, কোনো রকম রাজধানীর আমি কিছুই দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এখানে একটা ট্রেনেতে একদম কিউট সা বেবি ছিল, যাকে বাবু অনেক নিয়ে খেলছিল। আর আমারও খুব ভালো লাগছিল। আমার যেহেতু সিটটা ওপরে ছিল সেই জন্য আমি ওপরে উঠে পড়ছি। আর আমাদের ট্রেনে কিন্তু কোনো খাবার টাবারের কিছু ব্যবস্থা ছিল না, সেই জন্য আমরা দুটো চাইনিজ নিয়ে উঠেছিলাম। কিছুক্ষণ কিন্তু ট্রেনে টাইম কাটাতে হয়নি, রাত্রেবেলা শুয়েছিলাম। সকাল 5টার সময় কিন্তু নেমে পড়েছি। আমাদের ট্রেনের টাইমটা ছিল 7 ঘন্টা। তো আমরা এখন স্টেশনে নেমে ওয়েট করছি, কারণ আমাদের যেহেতু হোটেলের রুম দেবে 2টোর সময় চেকিং আছে। তো আমরা একটু বসে বসে এখানে টাইম পাস করছিলাম। তারপর কিন্তু আমরা যেহেতু ট্রেনটা আমাদের তাড়াতাড়ি চলে এসেছিল, ব্রাশ টাশ করা হয়েছিল না, স্টেশনে বসে বসে স্টেশন খালি হয়ে গেছে। আমরা কিন্তু এখনো যাইনি, এখানে ব্রাশ করে চা নাস্তা পানি খেয়ে তারপরেই যাবো ভেবেছি। এখানে নিয়ে নিয়েছিলাম গরম গরম সমোসার সাথে কিন্তু চা। তো এই নাস্তাটাই আপাতত করে রুমে যাব, তারপর সেখানে গিয়ে কিছু নাস্তা ব্যবস্থা করব। আর এবার আমি মেন পয়েন্টটা বলি। আমরা হঠাৎ করে কিন্তু প্ল্যান করেছিলাম গোয়ায় আসার, যেহেতু আমাদের বাড়িতে ঈদের দিন থেকে পানির প্রচণ্ড প্রবলেম হচ্ছে, বিএমসির পানি পুরো বিল্ডিংয়ের প্রবলেম হচ্ছে। সেই জন্য আমাদের বাড়িতে অনেক অসুবিধা হচ্ছিল। আমরা যেসব পানি ইউজ করছিলাম সেগুলো কিন্তু বিসলারি পানি ছিল। খাওয়া দাওয়া শোয়া গোসল কোনো ঠিক ঠিকানা ছিল না। গোসলটা তো আমরা দিদিদের বাড়িতেই যে করে আসতাম। তো সেই জন্য আমরা 1 সপ্তাহ প্রচণ্ড প্রবলেমে ছিলাম। তো রাজা বললো চলো এই ফাঁকে কিন্তু আমরা কোথাও বেরিয়ে চলে এসেছি, এই একটা ভালো সুযোগ। সেই জন্যই কিন্তু হঠাৎ করে আমাদের প্ল্যান হলো। যেমন বলা তেমন কিন্তু কাজ, একদম সঙ্গে সঙ্গে আমাদের টিকিট কাটা হয়েছে। রাত্রে টিকিট পেয়ে গেছিলাম বলে চলে এসেছি। আর মুম্বাই থেকে যেহেতু গোয়াটা বেশিক্ষণ সময় লাগে না, ওই 8 থেকে 9 ঘন্টার মতো সময় লাগে, তো তেমন কোনো ব্যাপার না। তো আমরা চলে আসলাম। তো আমরা হোটেলে পৌঁছেও গিয়েছি। আমাদের কিন্তু চেকিং এর টাইম ছিল 2টোর সময়, যেহেতু আমরা সকাল 9টার সময় চলে এসেছি। তো ওনাদেরকে রিকোয়েস্ট করতে ওনারা কিন্তু আমাদের ব্যবস্থা করে দিয়েছে, একটু ওয়েট করতে বলছিল। তো ওনারা যাই রুম পেয়েছে। তো রুম এখন খালি আছে, তেমনভাবে কিন্তু কোনো নেই। আর এখন যেহেতু গোয়াতে প্রচণ্ড গরম, সেই হিসেবে কিন্তু আমার মনে হয় বেশি কেউ ঘুরতে আসবে না। তবে এখানে সব থেকে বেস্ট লেগেছে আমাকে সুইমিং পুলটা। রুমটা তো এখনো দেখিনি, সুইমিং পুলটাই দেখলাম আগে। তো সুইমিং পুলটা দেখে মনে হচ্ছিল এখনই নেমে পড়ি, কারণ গরম তো খুব। সুইমিং পুলের পানিটা অলরেডি ঠান্ডা থাকে এমনিতেই। এখানে আমার ফেভারিট হিরোইনকে দেখতে পেয়ে গেলাম, কৃতি সাননকে, যে কিন্তু এই হোটেলের অ্যাড দিয়েছে। তো শুনে একটু অবাক হলাম। তো দেখি হোটেলের রুমগুলো কেমন হয়। তবে এখানে ফ্যাসিলিটি খুব ভালো ছিল। আর এই যে সিকিউরিটি ভাইয়া ছিল, ইনি কিন্তু ফার্স্ট থেকে আমাদের অনেক খাতির করছে। তো যাই হোক, আমাদের এখন ব্যাগগুলো উনি দিতে যাচ্ছেন। ওনাকে আমরা বারণ করছিলাম আমরা নিয়ে চলে যেতে পারবো। তো উনি বললে এটা আমার কাজ, আমাকে করে দিতে হবে, কোনো ব্যাপার না। তো আমার এইসব জিনিসগুলো একটু অড লাগে, আমার ভালো লাগে না। দেখ, এখন কিন্তু রুমে চলে এসেছি। আর রুমের ট্যুরটা আমি পরের ভিডিওতে দিচ্ছি, কেমন হয় ভেতরে এন্ট্রি নিই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা।